আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম, শান্তি, রহমত, বরকত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের পাঠ হলো চতুর্বিংশ পাঠ, অর্থাৎ 24 নম্বর পাঠ। আজকের ক্লাসে আমরা নতুন একটি ব্যাকরণিক নিয়ম শিখব। চলুন শিখে নিই। সগিরুন, আমরা জানি কি সগিরুন মানে হলো ছোট, তাই না? সগিরুন মানে হলো ছোট। এখন এর বিপরীত শব্দ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি বলে ফেলবেন সগিরুনের বিপরীত শব্দ হলো কাবীরুন, অর্থাৎ বড়। বুঝতে পারলাম? এখন আমি চাইছি একটু অন্য ভঙ্গিতে সগিরুনের ছোট যদি আপনি বলতে চান, তাহলে আপনি বলবেন ছোটর বিপরীত হলো ছোট নয়। সুন্দর, সুন্দরের বিপরীত হলো তাহলে সুন্দর নয়। কথা তো ঠিক। এখন সুন্দর নয়, ছোট নয়, এই কথাগুলো আপনি কিভাবে লিখবেন আরবিতে, সেই মারপ্যাচটাই আজকে ক্লাসে শেখাবো। তাহলে ছোট নয়, ছোটর আরবি আমরা জানলাম সগিরুন, তাই না? ছোট নয় অর্থাৎ সগিরুনের বিপরীত লেখার জন্য এই নয় কথাটা অ্যাড করার জন্য আপনি সগিরুন শব্দের পূর্বে অর্থাৎ আগে আপনি লিখবেন গয়রু, গয়রু। আর যেমনি গয়রু লিখলেন, মূল শব্দ সগিরুনের শেষে 2 পেশ কেটে গিয়ে শেষে হয়ে যাবে 2 জের। এখন গয়রু সগিরিন এই কথাটার মানে হবে ছোট নয়, বা মানে ভাবার্থ হবে বড়। ছোট নয় মানে কি? বড়। বুঝতে পারলাম? এই জিনিসটা আজকে ক্লাসে আমরা শিখব। দেখুন, আমরা জানি জামিলুন মানে সুন্দর। এটা ইউজ হয় মুজাক্কার শব্দের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর জামিলাতুন মানেও সুন্দর, এটা ইউজ হয় মুআন্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। এখন সুন্দরটাকে আমি বললাম সুন্দর নয়, তাহলে তাহলে আমরা কীভাবে লিখব? গয়রু জামি, দেখেন শেষে 2 জের হয়েছে, গয়রু জামিলিন। আবার জামিলাতুনকে যদি গয়রু লাগাতে যাই, তো গয়রু জামিলাতিন মানে কি হবে? সুন্দর নয় বা অসুন্দর, বা ভাবার্থ হলো বিশ্রী, কুৎসির, কদাকার, নোংরা, তাই না? কেউ দক্ষ, মাহিরুন মানে দক্ষ। কিন্তু আমি যদি বলি গয়রু মাহিরতিন, তার মানে কি জানলাম? সে অদক্ষ। এখন একটা মেয়ে ছেলের প্রসঙ্গে আমি কথা বলছি, ভালোভাবে বুঝুন। যেমন বললাম তুমি দক্ষ নও বা তুমি অদক্ষ, আমরা কি বলবো? আন্তা, তুমি অদক্ষ। আন্তা গয়রু মাহিরিন, তাই না? এখন কোনো মেয়ে ছেলেকে আমরা বলছি যে তুমি অদক্ষ, কাঁচা, তুমি অদক্ষ, তখন আমরা কি করব? তখন আমরা করব এই আন্তি বলে দেবো। আর মাহিরুনটা হয়ে যাবে মাহিরতুন ছিল হয়ে যাবে, তাই এই 2 জেরটা হয়ে যাবে গোল দায়ের নিচে। আন্তি গয়রু মাহিরতিন, তুমি অদক্ষ। এই বিষয়টাই মনে রাখবেন। এখানে গয়রু মাহিরতিন মানে এটার মানেও অদক্ষ, এটা ইউজ হবে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম যে কোনো গুণবাচক শব্দকে আমরা বিপরীত করার একটা কৌশল শিখলাম। অ লাগিয়ে দেবো বাংলাতে, কিংবা শেষে নয় বলে দেবো। যেমন সুন্দর অসুন্দর, হ্যাঁ, সুস্বাদু অসুস্বাদু, বা সুস্বাদু নয়, এভাবে। খেয়াল করুন এখানে গয়রু লাজিজুনটা হয়ে গেছে লাজিজিন, গয়রু লাজিজিন তার মানে অসুস্বাদু, লাজিজুন মানে সুস্বাদু, তাহলে গয়রু লাজিজিন মানে অসুস্বাদু বা বিস্বাদ, স্বাদ নাই, তেতো বা হয়তো বাজে লাগছে খেতে, এটা সেটা। বুঝে ফেললাম? আচ্ছা, এবার একটি অনুচ্ছেদ পড়ি আমরা, এবং অনুচ্ছেদটাতে আমি গয়রু এর ব্যবহার বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমার সাথে সাথে
পড়ার চেষ্টা করবেন এবং উচ্চারণটা কীভাবে করছি সেটা ভালোভাবে খেয়াল করবেন। শুরু করছি, বিসমিল্লাহ। রশিদুন লাইবুন মাহিরুন। রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আন্তা লাইবুন গৈরু মাহিরিন। এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়, বা এভাবে বলতে পারি এবং তুমি একজন দক্ষ খেলোয়াড় নও। হাজিহি জারিদাতুন মাশহুরাতুন। এটা একটি প্রসিদ্ধ পত্রিকা। জারিদাতুন মানে হলো পত্রিকা, এটি একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়াতিলকা জারিদাতুন গৈরু মাশহুরাতিন। এবং ওইটি অপ্রসিদ্ধ পত্রিকা বা প্রসিদ্ধ পত্রিকা নয়। হাজা কিতারুন সারিউন। এটি একটি দ্রুতগামী ট্রেন। ওয়াজালিকা কিতারুন গৈরু সারিইন। এবং ওইটি একটি অদ্রুতগামী ট্রেন বা বলতে পারি ধীরগামী ট্রেন। আল জাবালু আলিন। পাহাড়টি উঁচু। মসজিদুনা। আমাদের মসজিদ। গৈরু আলিন। উঁচু নয়। মানে কি, আমাদের মসজিদ নিচু। শিখে ফেললাম আজকের ক্লাসের একটু ছোট্ট নিয়ম ব্যাকরণের। তাহলে বলুন তো, এক সেকেন্ড। একটু বলুন তো, শিরক কার ইবাদত করলে শিরক হবে? বুঝে ফেললেন? গৈরুল্লাহি, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করলে বা কোনো গৈরুল্লাহর ইবাদত করলে, মানে আল্লাহ নয় এমন কারোর ইবাদত করলে সেটা হবে শিরক। গৈরুল্লাহ মানে হল আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ। তো আল্লাহ বাদ দিয়ে কোনো গৈরুল্লাহর যদি ইবাদত করি, আমরা গৈরুল্লাহর কাছে কিছু চাই বা পানা চাই, তো সেটা হবে শিরক। এই দেখেন, এইটা কিন্তু অনেক হাদিস কোরআনে দেখতে পাবেন এই শব্দটা গৈরুল্লাহ। ওকে, এনিওয়ে আজকে ক্লাস শেষ, এতটুকুই। শেষে আপনাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্কের কোড নাম্বার হলো 14032024। আমি মুশরিক নয়, এগুলো গয়রু দিয়ে লেখার চেষ্টা করবেন। আমি মুশরিক নয় লিখবেন। মুশরিক এর আরবি লিখে রেখেছি এখানে, মুশরিকুন মানে হলো মুশরিক। ফাতেমার মালা দামি নয়, দামি আরবি আপনারা জানেন, গালিন। গ্লাসে কম জল নেই, এটা আরবি করবেন। এটা এভাবে আরবি করবেন। তো গ্লাসে মানে গ্লাসের মধ্যে, তাহলে ফি কুবি, তবে কি নেই, জল নেই, তো মাউন লিখবেন। এবার কমটা লিখবেন, কিন্তু কম লিখলে চলবে না, এখন কম নেই বা বেশি আছে, তো কম নেই এটা এভাবে লিখবেন। গৈরু কমের আরবি লিখবেন কলিলিন, নাকি? তারপর গুছিয়ে লিখিয়ে দেবেন। ব্যাস, ক্লাসে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।